সেই সরকারকে যখন হটাতে ব্যর্থ হয়েছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পালাতে বাধ্য করেছিল। সারা আন্দোলন করে একটি শহীদ সরকারকে পালাতে বাধ্য করেছে। তারা কি কাউকে ভয় করতে পারে? কারো কথায় কি তারা নত হয়ে যাবে? তারা দুর্বল হয়ে যাবে? প্রিয় ভাই আমার, পরিচয় হলে আবার আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় ভাই আমার, যদি আমরা বলতে চাই এই ইস্যু নয়, যে কোনো ইস্যু হোক, তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা যাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারেন তাহলে বুঝবো তারা সক্ষম। কিন্তু একটা অক্ষম বিচার বিচার ছাড়াই, পরীক্ষা ছাড়াই তাকে আমরা যে একটা ইলেকশন, জাতীয় নির্বাচন, তার দায়িত্ব দিব, সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে ব্যর্থ হবে। আমরা কি বাংলাদেশকে ব্যর্থ দিতে পারি? প্রিয় ভাই আমার, আসুন আমরা সামনে সংগ্রাম আছে, আন্দোলন আছে, সে আন্দোলনে সংগ্রামে জীবনকে বাঁচিয়ে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। সকল প্রিয় ভাই আমার, সেই সংগ্রামে সকল বুঝতে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, ইনকলাব।